চাল কুমড়ো পাটা এতটা সুস্বাদু হতে পারে সেটা না খেলে বিশ্বাসই করবেন না। আজ দেখাবো এমন একটি সহজ রেসিপি, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন শুরু করি। চাল কুমড়ো পাটা রান্না করার জন্য আমি নিয়েছিলাম কয়েক টুকরো রুই মাছের পিস, আর সেই মাছগুলো এখন ভেজে নিব আমি। টাটকা চাল কুমড়ো পিসগুলো এতটাই টাটকা ছিল, একেবারে ফ্রেশ। আমি নিজে গাছ থেকে পেরেছি আজকে সকালবেলা। আরো সবুজ রঙের চাল কুমড়ো পাতাগুলো এতটাই দেখতে সুন্দর ছিল। আমি নিয়েছিলাম সব থেকে কচি পাতাগুলো, তুলতুলে নরম কচি ডাটাগুলো নিয়েছিলাম। আর ডাটাগুলো এতটাই নরম ছিল, যখন তৈরি করছিলাম এতটাই সুন্দর লাগছিল। কুমড়ার পাতা রান্না যে এতটা সুস্বাদু, আর মাখা মাখা রান্না করলে ভুনা করলে এতটাই টেস্ট, খেয়ে একবার বলবেন না দুবার, বারবার খেতে ইচ্ছে করবে, এতটা টেস্টি লাগে। তারপরও যে টাটকা, সেটা তো আর বলার বাহিরে। এতটা সুস্বাদু হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সুস্বাদু রেসিপি আপনি নিজেও চাল কুমড়ো গাছ লাগিয়েও খেতে পারেন। টাটকা গাছ থেকে নিয়ে এভাবে রান্না করার মজাই আলাদা। আজকে আমার পরিবারের কর্তা বলছিলেন যে আজকে এই ধরনের পাতা আর ডাটা দিয়ে খুব মজা করে কষে কষে রান্না করে দাও তো। খুব যত্ন করে লাগিয়েছিলাম আমার চাল কুমড়ো পাতার গাছটি, আর কত মজা করে রান্না করে খাবো বলেই রেখে দিয়েছি এতদিন। এতগুলো পাতা আর ডাটা জমেছে, আজকে আমি সবটুকুই নিয়ে নিব, কারণ অনেকগুলো ডাটা আর পাতা জমেছে। এতগুলো কচি কচি, দেখতে এতটাই সুন্দর লাগছিল। ফাইনালি আমি সবগুলো ডাটা আর পাতা কুড়িয়ে নিয়েছি, আর সাথে কিছু কাঁঠালের বিচিও নিয়েছিলাম। এই মৌসুমে অনেক কাঁঠালও পাওয়া যায়। এতগুলো রুই মাছটা ভাজা ভাজা করেও ফেলেছি, আর কালারটাও খুব সুন্দর। এইবার আমি এইগুলো বাটিতে একটা তুলে নেব। এক একটা মাছের পিস এতটাই সুন্দর করে ভেজে নিয়েছি, আর সবগুলো আমি শুকনো বাটিতে তুলে রেখে দিচ্ছি। এগুলো পরে রান্নার পর আমি ঠিক দিয়ে দিব চাল কুমড়ো পাতার সাথে। আমার এই শখের রান্নাঘরে সবাইকে সুস্বাগতম আর ভালোবাসা দিয়ে আজকের রান্নাটা আমি করতে যাচ্ছি। সবাইকে নমস্কার। লাল লাল করে মাছটা ভেজেও নিয়েছি, আর একটু তেল দিচ্ছি এখন আমি রান্নাটা শুরু করব বলে। পরিবারের কাছে যদি সামান্য একটুকু জায়গা থাকে, সেখানে আমি অনেক যত্ন করে এই গাছটি লাগিয়েছিলাম, আর এতটা ভালোবাসা পাবো আমি কল্পনাও করিনি। আরও সবুজ রঙের চাল কুমড়ো পাতাগুলো দেখতে খুবই সুন্দর, আর এতটাই যত্ন করেছিলাম, অনেকগুলো পাতা দিয়েছি আমাকে গাছটি। রান্নার শুরুতে আমি কি করলাম, পেঁয়াজটি ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলেই না একটু সুঘ্রাণটাও বেশি বেড়ে যায় রান্নায়। অনেক সুন্দর সুঘ্রাণ পাওয়ার জন্য আমি কি করছি, এটা অনেকটাই লাল লাল করে ভাজবো। শিলপাটায় বেটে রাখা মশলাগুলো আমি তরকারিতে ব্যবহার করব। শিলপাটায় বেটে রান্না করা যে কতটা সুস্বাদু আর কতটা প্রশান্তি আসে, একমাত্র একজন গৃহিণীই বলতে পারবে, সে কি পাকা গৃহিণী। মশলা বেটে ঠিক এইভাবে মজাদারভাবে পরিবারকে রেসিপি দিতে পারাটা কতটা যে আনন্দের, একমাত্র ভালো গৃহিণীরাই ভালো বুঝতে পারবে। অনেকেই বলে হাতে সময় নেই, তাই আমি চট করে বেটে নিতেও পারি না, কিন্তু আমি বলবো এই ধরনের বেটে রান্না করাটা কিন্তু টাটকা খাবার খাওয়াটা একটা অভ্যাস। যদি চট করে এটা রান্না করতে যান আর চটপট করে একটু মশলাটা বেটেও রান্না করেন, খুব একটা সময়ের ব্যাপার না। যদি আপনি প্রতিনিয়ত অভ্যাস করে ফেলেন, তাহলে দেখবেন চট করে আপনার সময়টাও তৈরি হয়ে যাবে, আর আপনার রান্নাটাও হবে খুবই সুস্বাদু। একবার সুস্বাদু খাবার ট্রাই করেই দেখুন, দেখবেন প্রতিনিয়ত আপনার টাটকা মশলা বেটে ঠিক এইভাবে রান্না করতে ইচ্ছে করবে। পেঁয়াজগুলো অনেক সুন্দর ভেজে নেওয়ার পর আমি আমার প্রিয় বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, আর মশলায় আজকে কি কি ব্যবহার করেছি সেটাই বলি। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হালকা একটু ধনিয়া দিয়েছি। আমি দিয়ে দিলাম এখন আমার সুন্দর করে রেডি করে রাখা সবজিগুলো। আমার মনে এতটাই আনন্দ লাগছে, এটা হচ্ছে আমার নিজের গাছের তৈরি পাতাগুলো, আর পাতাগুলো এতটাই সুন্দর লাগছিল, এর ভিতর খুব শান্তি লাগছে এই ছোট্ট বাসায়। তারপর অল্পটুকু জায়গাতে আমি ঠিক এইভাবেই রান্না করার জন্য সবজি তৈরি করেছি। এটা খুবই আনন্দের, আর এর থেকে বড় আনন্দের কি হতে পারে। নিজের ঘরের তৈরি সবজি ঠিক এইভাবে রান্না করে খাওয়াটা কতটা যে শান্তির। মনে হচ্ছে আমার রান্নাঘরটাও ঠিক আমার মনের কথা বুঝতে পেরেছে, এতটাই মনে হচ্ছে আমার। এত
এতটাই শান্তি লাগছে। কাঁঠালের বিচিটাও এত সুন্দর করে পরিষ্কার করে কুচি কুচি করে রেডি করে রেখে দিয়েছিলাম, আর এটাতে অল্পতেই শাকগুলো চুপসে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। প্রতিনিয়ত ঠিক এইভাবে টাটকা সবজি খাওয়ার কতটা যে শান্তি আর মনের আনন্দ ভরপুর থাকে একমাত্র আমিই জানি। যে রান্নাঘরে ঠিক এইভাবে তো কতটা টাটকা সবজি খাওয়ার আনন্দ আর ফ্রেশনেস থাকে মনের ভিতর, যে খাই সেই ভালো বোঝে। ডাটাগুলো কি সবুজ টকটকে গাঢ় রঙের, কি সুন্দর, অনেক হচ্ছে যেন আমি রং লাগিয়ে দিয়েছি, এতটাই সুন্দর লাগছে আমার। মাঝে মধ্যে ছবিও আঁকি তো তাই রঙের কথাও বললাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢাকনাটাও দিয়ে দিয়েছি, আর ঢাকনাটা দিয়ে দেওয়াতে আমার কাঁঠাল বিচিটা অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আবার ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঠিক এইভাবে। প্রথমবার যখন চাল কুমড়া পাতাগুলো আমি কড়াইয়ে দিয়েছিলাম তখন মনে হয়েছিল কড়াই ভরপুর হয়ে গেছে, আর এখন দেখে চুপসে এইটুকু হয়ে গেছে। এটা কোনো কীটনাশকবিহীন, কোনো সারবিহীন, ঠিক একবারে টাটকা। আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন আমি প্রায়শই ঠিক এমনই টাটকা সবজি রান্না করার চেষ্টা করি আর আমার ভিউয়ার্সদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করি। আমি ঘরের চালে ঠিক এই ধরনের চাল কুমড়ো যখন থাকে তখন মনের শান্তি আর অনেকটাই আনন্দে থাকে। যেগুলো ভালো করে নেড়েচেড়ে ঠিক এইভাবেই আমি অনেকটাই পানি শুকিয়ে নিয়েছি, আর পানিটা শুকানোর পর ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি কি করব, কুসুম গরম পানি আমি আমার রান্নায় দিয়ে দেব। আপনার ইচ্ছে হলে আপনি ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে কুসুম গরম পানিটা আমি এই কারণে অনেক যত্ন সহকারে ব্যবহার করছি। তরকারি কালার আর টেস্টটা অনেকটাই আমার অমৃত থাকবে আর অনেক টেস্টিফুল হবে। তারপর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটি ফ্রেশ সবজি রান্না করছি, অতটাই ফ্রেশ আমার খুবই মনের মধ্যে অনেকটাই আনচান করছে কত টেস্ট হবে আজকের তরকারি। খুবই উৎফুল্ল আজকের রেসিপি নিয়ে, এতটাই উৎফুল্ল আমি বলে বোঝাতে পারছি না। কে রান্নাটা ঠিক আমার মনের মতো হচ্ছে, এতটা ভালোবাসা দিয়ে আজকে শুরু করছি আমি আমার রান্নাটা। তো আমার ভিউয়ার্স, আমার ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে আমার ভিডিও দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এটি সাবস্ক্রাইব করা থাকলে আপনার নোটিফিকেশনে চলে যাবে আমার নতুন নতুন সব ধরনের ভিডিও। আপনার সময় অনুযায়ী আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আপনার ফ্রি টাইমে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে। পানিটা দিয়ে দেওয়ার পর আমার পর্যাপ্ত পরিমাণে ঝোলের অপেক্ষায় ঠিক এইভাবে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, আর আমি আমার প্রয়োজন মতো করে ঝোলটা কষিয়ে কষিয়ে বের করব। আমি আমার রান্নাটা কমপ্লিট করব আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা নিয়ে। আমার আজকের তরকারি খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি শুকনোও হবে না, মাখা মাখা করে আজকের তরকারিটা আমার প্রিয় রেসিপিটা উপহার দিব আমার পরিবারের জন্য। কি কালারটা এতটাই সুন্দর দেখাচ্ছে, উফ, কি জানি অমৃত একটা রান্না মনে হচ্ছে। যখন আমি এই ডাটাগুলো তৈরি করছিলাম তখন আমার বাচ্চারা বলছিল যে আজকের রেসিপিটা অনেক মজাদার হবে মা, তুমি এতটা মজা করে রান্না করো আমাদের জন্য। আমি আমার পরিবারের জন্য এতটাই মজার রান্না তৈরি করে ফেলেছি, আর এইটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আর ডাটা তো খুবই পছন্দ ওদের। খাবার প্লেটে ঠিক এই ধরনের নরম নরম ডাটা যদি থাকে আর তো কথাই নেই, এতটা পছন্দ হয় ওদের। এই তো আমার চাল কুমড়া পাটা ডাটা খুব সুন্দরভাবে রান্নাটা হলো।